সো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা কোথায় চলে আসি? আজকে আমরা চলে এসেছি হচ্ছে সিরাজগঞ্জে। সো আমরা সিরাজগঞ্জে কোথায় কোথায় ঘুরলাম? আমরা সিরাজগঞ্জে ফার্স্টে গেলাম সিরাজগঞ্জ কলেজে, এরপরে গেলাম আমরা সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে, এরপর গেলাম আমরা হচ্ছে ক্লোজারে, অ্যান্ড ক্লোজার থেকে আমরা সরাসরি চলে গেছিলাম চায়নাবাদে। সো ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগতম রইল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই ফলো করে দাও এবং একটি করে লাইক ও শেয়ার করে দাও। হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ইটস মি ইওর বয় কেম আব্দুল বাসিত। তো আর আজকে আমরা কই যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ। সো এখন বাজে সকালে 6:30 অ্যান্ড আমরা কিছুক্ষণের ভিতরে রওনা হবো। তো চলো যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে, মেইনলি সিরাজগঞ্জ শহরটা হালকার উপর ঝাপসা করে একটু এক্সপ্লোর করবো। অ্যান্ড আজকে হচ্ছে মেইন টার্গেট আমাদের হচ্ছে ওখানে হচ্ছে যেই বাট 3টা আছে, অর্থাৎ চায়নাবাদ নামে পরিচিত। সো আমরা সেখানে যাব। তো আমরা এখন আছি হচ্ছে রাজশাহী ঢাকা হাইওয়ের সামনে। সো বাসা থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে, এখানে এসে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে সরাসরি সিরাজগঞ্জের কিছু গাড়ি যায়, সো আমরা সেই গাড়িগুলোতে যাব। তো চলো যাওয়া যাক। প্রসঙ্গী হিসাবে আছে জাহিদ আর হচ্ছে নিয়ামুল। সো আমরা তিনজন আজকে যাচ্ছি, আর ওখান থেকে আর হবে হচ্ছে সোহেল আর মাহফুজ। এখন বাসে উঠবো আমরা, বাসে ওঠার পরে পরে কথা বলতেছি। তো এরপরে আমরা উঠে পড়লাম সিরাজগঞ্জের একটি ফেমাস বাস হচ্ছে সামির চয়েস। সো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে বসে আছি, মোটামুটি একটা সিট পেয়ে গেছি। আর বাসের ভিতরে যেহেতু পিসের সিট প্রচুর ঝাঁকি হচ্ছে, তো দেখা হচ্ছে পরের ক্লিপে। সো আমরা এখন চলে আসছি হচ্ছে সিরাজগঞ্জে, অ্যান্ড সিরাজগঞ্জের এই মুহূর্তে আসছি রেলওয়ে স্টেশনে। সাইডে বাস কাউন্টার ছিল, সাইডে বাস কাউন্টার থেকে আমরা এইদিকে হাঁটতে ওদের সাথে দেখা হলো। তো ওরা হচ্ছে নিয়ে যাচ্ছে, এখন একটু কাজ আসছে সিরাজগঞ্জে, সেই কাজটাকে আমরা কমপ্লিট করবো, দেন আমরা ঘুরতে যাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা কই যাচ্ছি ভাই? ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজ। তো এখন আমরা হচ্ছে ডিগ্রি কলেজে যাবো। তো আমরা এখন আসছি হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজে। তো এখন এখানে ঢুকবো। সো এইটা হচ্ছে মেইনলি সিরাজগঞ্জ কলেজটা। হার্ড আর কি বুঝাইছে। সো আমরা সেখানে আছি, সেখানে একটা হচ্ছে ভাস্কর্যের মতো কিছু একটা বানাইছে। সো আমরা সেটা দেখবো। তো আমরা এখন যাচ্ছি সেই ভাস্কর্যটা আর ওই সাইডে দেখতে আসলে জিনিসটা কি বানাইছে। তো চলো দেখা যাক। When I'm scared, I find myself thinking about you. You're out there and I'm alone in this room. I wonder what you're doing now, and if you think about me too. 'Cause I'm always thinking about, I'm thinking about, I'm thinking about, I'm thinking about you. I can't stop, I still dream about you. My heart beats so lonely without you. I'd climb mountains to get you here with me. Still dream about you. আমরা এখন দাঁড়ায় আছি হচ্ছে যমুনার তটে। তো এখানে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে হার্ট পয়েন্ট। আমার পিছে একটা লেখা আছে হচ্ছে হার্ট পয়েন্ট। সো চলো এই হার্ট পয়েন্টের কিছু ড্রোন শট আমরা দেখে আসি। সো
যাওয়া যাক। ড্রোন শট নিতে নিতে দেখলাম যে আমার এখানে একটা চোখ পড়লো যে এক কাকা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতেছে, হুইল ছিপ দিয়ে। সো যমুনার মাছ অন্যরকম টেস্ট। আর এদিকে নৌকা আছে, ওইদিকে দেখলাম একজন গোসল করতেছে। আর এখানে এখনো ফুলফিল কাজ শেষ হয়নি, কাজ চলতেছে। সো গাইজ এখন আমরা যাব হচ্ছে কই যাব আমরা এখন? ক্লোজার। আচ্ছা আমরা যাব হচ্ছে এখন ক্লোজারে, ক্রসবার 2 পুরাতন জেলঘাট। আচ্ছা তো আমি আসলে ওইরকম ভাবে চিনি না, ভাইরা হচ্ছে এখানেই থাকে। তো আমার সাথে পরিচয় হলো হঠাৎ করে একটা বড় টিকটক আসছে, এই যে ভাইয়ের টিকটক আইডিয়া আছে, এই যে এই ভাই হচ্ছে টিকটক সেলিব্রিটি জাহিদ খান ভাই। আপনারা গাইস আমরা এখন আছি কোথায়? এখন আছি আমরা হচ্ছে ক্লোজারে। তো ক্লোজার দেখতে পাচ্ছ আমার পিছে অসংখ্য নৌকা আছে, প্লাস হচ্ছে একটা বালুঘাটের যে ড্রেজারগুলো আছে সেই ড্রেজারগুলো আছে আমার পিছে। অ্যান্ড গাইস প্রচুর রোদ। আমরা এখন হচ্ছে এখানে থাকবো না, বেশিক্ষণ স্টে করবো না, আমরা কিছুক্ষণ পরে আসবো। আমার ফ্রেন্ডদের সামনে হচ্ছে যে আছে, আমরা ফ্রেন্ডদের ওখানে যাবো এখন। সো তোমাদেরকে হালকা একবার দেখাই নিই, তারপর একটু পরে এসে আবার দেখাবো। তো চলো কিছু দেখে আসো। সো এইটা হচ্ছে ক্লোজার, এখানে অনেকে গোসল করে এই সাইড দিয়ে। এখানে একটা বালুঘাটার যেই ড্রেজারগুলো সেগুলো আছে দেখতেছি। এখানে হচ্ছে কিছু নৌকা আছে অনেকগুলো, যারা হচ্ছে নৌকা দিয়ে নদীতে যায়। এরপরে দেখা যাচ্ছে ওখান দিয়ে কিছু হচ্ছে ট্রলার যাচ্ছে, বালুর যেই বহন করে সেই ট্রলারগুলো। আর ওই সাইডে দেখা যাচ্ছে যমুনা ব্রিজটা, হালকা হালকা দেখা যাচ্ছে কিনা জানি না, আই থিঙ্ক দেখা যাচ্ছে ওইটা যমুনা ব্রিজ। আর ওই সাইডে দেখা যাচ্ছে হচ্ছে চায়নাবাদের যেই উইন্ড মিলগুলো আছে, উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে। সো আমরা কিছুক্ষণ পরে উইন্ড মিলের ওখানেও যাব। মেইনলি আমাদের টার্গেট আজকে হচ্ছে চায়নাবাদে যাওয়ার। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল হচ্ছে চায়নাবাদে যাব। আর গাইজ তোমাদের বিষয়ে আর একটা কথা বলি, আমার ব্লগ বানানো হচ্ছে না, ভিডিও বানানো হচ্ছে না, কারণ হচ্ছে আমার এক্সাম চলতেছিল। অনেকেই জানো যে আমি এবার এইচএসসি এক্সাম দিচ্ছি। তো এই কারণে হচ্ছে ভিডিও বানানো একদমই স্টপ ছিল। প্রচুর রোদের তাপ, আমি অলরেডি ঘেমে একদম শেষ। আর প্রচুর রোদ একদম খারাপভাবে আমাদেরকে যেই সেই তাপটা দিচ্ছে একদম পুরো খারাপভাবে। সো আকাশটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর, হালকা হালকা বাতাস আসতেছে, বাট রোদের তীব্রতা অনেক বেশি। সো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, তো চলো যাওয়া যাক পরের। সো গাইস আফটার অনেকক্ষণ পরে আমরা হচ্ছে এখন বাজে হচ্ছে 2:52। সো আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, একটু ফ্রেশ হয়েছি, একটু ন্যাপ নিছি, মানে হালকা একটা ন্যাপ নিছি। দেন আমরা এখন যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি আমাদের মেইন যে টার্গেটটা ছিল আমাদের হচ্ছে এই চায়নাবাদ, সেখানে। তো ভাইয়াদের মেসে আমরা দুপুরের খাবারটা শেষ করলাম। অ্যান্ড যথেষ্ট মজার একটা খাবার ছিল মেসের খাবার হিসাবে। তো এখন আমরা হচ্ছে চায়নাবাদে যাব, গিয়ে সেখানকার ভিউগুলো দেখবো। তো চলো যাওয়া যাক। তো অলরেডি আমরা চায়নাবাদে ইন করে গেছি। তো চলো তোমাদের কিছু হচ্ছে রাস্তার ভিডিও দেখাই। সো চলো। এই যে ইয়াটা ক্রসবার 3 যে গেটটা আছে, গেটটা থেকে ওই পুরা মাথাটা কতটুকু? 4.5 কিলো আর 2 কিলো 6 কিলোর মতো। 6 কিলো। আচ্ছা 6 কিলো। ভাড়া কেমন এখানকার? ভাড়া লোক যদি বেশি হয় আমরা 10 টাকা পিস ওই মাথা পর্যন্ত, আর এখানে 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা, মানে 20 টাকা। 20 টাকা। ক্রসবার থেকে একদম হ্যাঁ। মাথা পর্যন্ত 20 টাকা। 20 টাকা। আচ্ছা আচ্ছা। সো গাইস আমরা এখন হচ্ছে একদম চায়নাবাদের শেষ পয়েন্টে। এটাই হচ্ছে শেষ পয়েন্ট। এইদিকে দেখতে পাচ্ছ, ওদিকে ওই যে দেখা যায় যমুনা সেতু। আর হচ্ছে এইদিকে আছে একদম সিরাজগঞ্জের যে মাথা, আমরা যে মাথা থেকে আসলাম। আমরা মোট 6.5 কিলোর মতো ট্রাভেল করে আসলাম এখানে আসতে হচ্ছে টাইম লাগলো 15 মিনিট প্লাস। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা নদী পুরোটা। আর ওই সাইডে আছে হচ্ছে যে ব্রিজটা, অর্থাৎ আমরা যেটাকে যমুনা সেতু নামে চিনি, বঙ্গবন্ধু সেতু। তো ওই পাশে আছে সাইড দিয়ে রেল সেতু হচ্ছে, এখান থেকে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে ওখানকার। তো গাইজ এই পর্ব যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা নেক্সট পর্বে
আবার সিরাজগঞ্জের পার্ট 2 নিয়ে আসবো। সো সেই পর্বে আমরা দেখব কিভাবে চিল আমার ড্রোনে অ্যাটাক করেছিল আর আমি কিভাবে চিলের কাছ থেকে আমার ড্রোনটি বাঁচিয়ে ফিরলাম, এবং আমরা আরও দেখব আমাদের যে সিরাজগঞ্জের টারবাইনগুলো বিকল হয়ে পড়ে আছে সেই টারবাইনগুলো দেখব এবং অভ্যন্তরীণ সেই ঘটনাগুলো জানবো, এবং দেখব আমরা যমুনা নদীর সৌন্দর্য এবং আশেপাশের সকল দৃশ্য। সো দেখতে হলে অবশ্যই টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি ফলো করে লাইক করে যাও যাতে পরের পর্ব আসলে তুমি নোটিফিকেশন